বেশি ঠান্ডা আপনাদেরকে বুঝাইতে পারবো না, কতটা ঠান্ডা এখানে লাগতেছে। এটা গায়ে দিচ্ছি তারপরেও ঠান্ডা লাগতেছে আমার কাছে। বাংলাদেশে এখন যদি শীতকাল হইতো না, শীতের থেকে যে ঠান্ডা পড়তো ওর থেকেও বেশি এখন। এই দেখেন কত হাজার ফিট উপরে আছে, তার মানে বৃষ্টি হচ্ছে আমাদের, সরি মেঘ হচ্ছে আমাদের নিচে আর আমরা উপরে। কেমন গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে আমরা ঈদের দিন রাতে নাইট জার্নি মালয়েশিয়ার গ্যান্তিং আইল্যান্ডে যাইতেছি। দেখি রাত্রে গ্যান্তিং আইল্যান্ড থাকতে কেমন। সো আমার সাথে আছে আমি, আমার ফ্রেন্ড রাকিব, আর একজন আলামিন, আমরা চারজন যাইতেছি। এই এখন গাড়ি বুক দিয়েছি, গাড়ি আসতেছে। এই গাড়ি করে সরাসরি গ্যান্তিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো রাতের গ্যান্তিং কেমন। সাথে থাকুন, ভিডিওটা অনেক সুন্দর হবে, অনেক মজার হবে, অনেক এনজয় হবে। ওকে, আর যারা আমার নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। সো লেটস গো। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এই গাড়ি করে গ্যান্তিং আইল্যান্ডে যাবো। ওকে, এই গাড়ি এটা। lain kali booking mana tempat duduk. Ya, itu satu. Mau pergi Genting Island ah. Ceria. WhatsApp. Blogger. Oh, blogger. Okay. Very big blogger. Bye. Again. Inilah dia punya kereta. Kita mau pergi Genting. Tapi dia tak boleh drive lah. Dia bawa orang. Tengok orang jadu. Kami driver lah. চলে আসছে। We are already arrived at Genting. Lu sana bikin apa? We are already arrived at Genting. Okay, Genting এর মধ্যে চলে আসছি আমরা। নামতেছে এখন রাত, তো আমরা দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। এখানে কিন্তু অনেক শীত। ওকে, মালয়েশিয়ার এই একটা জায়গায় হচ্ছে শীত করে 12 মাস। আরেকটা জায়গা হচ্ছে ক্যামেরন থাইল্যান্ড, ওখানেও শীত করে অনেক। এখানে আমরা তো ভিতরে আছি, বাইরে অনেক কুয়াশা, বাইরে কিন্তু অনেক কুয়াশা। আর ভিতরে এখন মোটামুটি খুব একটা শীত থাকে, বাইরে গিয়ে পরিমাণ মাঠের ভিতরে আছে। গ্যান্তিং আইল্যান্ড মার্কেটের ভিতরে দৃশ্যটা দেখুন। হ্যাঁ, এখন ভিতরে তো এই জন্য ঠান্ডা বুঝতেছি না। কফি শপ, উপরে উঠতে হবে। খুব সুন্দর একটা গেট করছে। বের হবো, মানে আপনাদেরকে দেখাবো কতটা কুয়াশা আউটসাইডে। ওকে,
অনেক ঠান্ডা, আপনারা তো আর ফিল করতে পারবেন না, জাস্ট একটু দেখেন। ওই এটা তো ওই সাইডে না। আমরা এখানে নিয়ে যাবো। গাড়ি কিন্তু এনে আইছিল না। ও এটা সেই ঠান্ডা পড়তেছে, বাতাস নিয়ে আমার ঠান্ডা লাগে গেছে। এখানে আইছিল কিন্তু বর্তমানে বেড়ে। হ্যাঁ আর ওই জায়গাটা কই, আমরা যেখানে যাইতেছি ওই যে একটা ছাদের উপরের মতো, বুঝছো? এই যে অনেকটা বাতাসটা বাইতে আছে। সেই দেখেন, এই যে বুঝতেছেন গাছের পাতা ছিল কাপি করতেছে কেমন, এতই বাতাস সে। এটা আনার কারণে কত লাভ হয়েছে। এত বেশি ঠান্ডা আপনাদেরকে বুঝাইতে পারবো না কতটা ঠান্ডা এখানে লাগতেছে। এটা গায়ে দিচ্ছি তারপরেও ঠান্ডা লাগতেছে আমার কাছে। বাংলাদেশে এখন যদি শীতকাল হইতো না, শীতের থেকে যে ঠান্ডা পড়তো ওর থেকেও বেশি এখন। রাতের ভিউ তো এই জন্য একটু কালো দেখা যাচ্ছে। দেখেন আমি বুঝলাম কিভাবে এই যে আকাশ পুরো কালো। মর্নিং মর্নিং মর্নিং। আমার মুখ থেকে কথা বের হইতেছে না, এত শীত লাগতেছে আমার কাছে। সারা রাত ঘুরছে কথা বলার মতো শক্তি পাইতেছি না। দেখেন কত হাজার ফিট উপরে আছে। তার মানে বৃষ্টি হচ্ছে আমাদের, সরি আই মিন মেঘ হচ্ছে আমাদের নিচে আর আমরা উপরে, কেমন? মেঘ আমাদের অনেক নিচে। এই যে এখান থেকে ফুল কি জানি ক্যামেরাতে আসেনি, ক্যামেরাতে আসেনি। মেঘ হচ্ছে আমাদের নিচে আর আমরা উপরে। তাহলে কত 6000 ফিট উপরে আছি আমরা এখন। 6000 স্ক্যান অনেক বড় মেঘ আমাদের থেকে 1000 ওই পাশ থেকে গেলে আপনাদের আরো দেখাতে পারতাম। ঠিক আছে, এই জন্য আপনারা দেখাতে পারতেছি না। তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। নাম্বা অনেক অনেক ভালো থাকবেন। আর আমার এই ভিডিও দিয়ে আমার আমার চ্যানেলে যারা নতুন আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আর নতুন কোনো ভিডিও পাইতে হইলে মালয়েশিয়া অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।